হাই গাইস, তো কি খবর সবার? আবার একটা নতুন ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। সো আজকে দেখাবো আপনি কি করে ঠিক এই ধরনের একটা ফটোকে জাস্ট ওয়ান ক্লিকে এই ধরনের ফটোতে কনভার্ট করবেন। সো এই ধরনের ফটোগুলো কিন্তু এখন প্রচুর পরিমাণে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। সো এই ধরনের ফটোগুলো জেনারেট করতে কিন্তু আমাদের অনেকেরই প্রবলেম হচ্ছে। সো কীভাবে আপনি খুব সহজে এবং সব থেকে সহজ উপায়টাতে আপনি এই ধরনের ফটোগুলো খুব সহজে এডিটিং করতে পারবেন, সেটাই আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। আমরা ফটোল্যাব অ্যাপটা ইউজ করব, আর ফটোল্যাব অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কীভাবে ফটোটা এডিট করবেন সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। তার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দিয়ে একটা লাইক দিয়ে দেবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে এই ধরনেরই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করা হয়ে থাকে। এবং তার নিচে আছে কমেন্ট বক্স, আপনার পছন্দের একটা কমেন্ট করে দেবেন যাতে আমরা নেক্সট ভিডিও বানানোর জন্য মোটিভেট হই। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস, তো চলে এলাম ভিডিওর মূল কাজে। তো সবার প্রথমে আপনাকে কি করতে হবে, আপনাকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করতে হবে। প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর জাস্ট নিচে সার্চ অপশানে চলে যেতে হবে, তারপর উপরে সার্চ আইকনে ক্লিক করবেন। এখান থেকে জাস্ট আপনাকে লিখে দিতে হবে ফটোল্যাব। জাস্ট ফটোল্যাব লিখে সার্চ করে দেওয়ার পর এই অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা আপনাকে ইনস্টল করে নিতে হবে এবং ইনস্টল করে নেওয়ার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে এরকম ইন্টারফেস নিয়ে আসবে। জাস্ট আপনাকে কী করতে হবে, এখানে অ্যালাউ পারমিশন চাইবে, আপনাকে জাস্ট অ্যালাউ পারমিশনটা ভালোভাবে দিয়ে নিতে হবে। তারপর আপনাকে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটা সাইন করে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের অ্যাপটা এখানে ওপেন হয়ে যাবে। এবার ওপেন হয়ে যাওয়ার পর আমাদের ফটো এডিট করতে হবে। ফটো এডিট করার জন্য জাস্ট দেখতে পাচ্ছেন এখানে এডিট ফটো নামে একটি অপশান আছে, জাস্ট এখানে এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই আমাদের এখানে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এবার গ্যালারি থেকে আপনি যেই ফটোটা এডিট করতে চান জাস্ট আপনাকে ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আপনারা জানেন যে এই ফটোল্যাব অ্যাপটি কিন্তু কত পপুলার অ্যাপ। এখান থেকে কিন্তু আপনি হাই কোয়ালিটিতে প্রফেশনালভাবে কালার গ্রেডিং এবং প্রফেশনালভাবে ফটোটাকে এডিটিং করতে পারবেন। তো আমরা আজকে যেই ফটোটা করব এই ফটোর এডিটিংটা কিন্তু প্রচুর পরিমাণে ট্রেন্ডিং আছে এবং হাইপিক বলে একটি অ্যাপ আছে যেটার মধ্যে এই এডিটিংটা কাজ করছে না, মানে নেটওয়ার্কের প্রবলেম দেখাচ্ছে শুধু। আর আজকে দেখাবো যে ফটোল্যাব অ্যাপটি দিয়ে কী করে খুবই সহজে করে ফেলতে পারবেন এই এডিটটা। সো এই এডিটটা করার জন্য দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে এআই এক্সপ্লেন বলে 3 নম্বরে যে অপশানটা আছে জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এদিকে সরিয়ে আনবেন। দেখতে পাচ্ছেন কত রকমের রেশিও আছে, আপনি যেই সাইজটা রাখতে চান সেটাতে ক্লিক করবেন। আমি এখানে 3:4টা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আপনি কীরকম সাইজ করতে চান জাস্ট এইভাবে ছোটো করে নেবেন। আপনি যেইভাবে করতে চান আমি এভাবে ছোটো করে নিচ্ছি। ছোটো করে নেওয়ার পর জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইভাবে বসিয়ে দেওয়ার পর আপনাকে কী করতে হবে, আপনাকে জাস্ট উপরে দেখতে পাচ্ছেন এই অ্যারো অপশান, এই অ্যারো অপশানে ক্লিক করে দিতে হবে। অ্যারো অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে লোডিং হতে শুরু করে দিয়েছে। আমাদের এখানে 3টে ফটো জেনারেট করে দেবে। আপনার যেটা পছন্দ সেটা নিতে পারেন, বা আপনার যদি 3টে পছন্দ না হয় দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 3টে ফটো জেনারেট করে দিয়ে দিয়েছে। প্রথমটা এইটা, তারপর দ্বিতীয়টা এইটা, তার তৃতীয়টা এইটা। দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিকভাবে আমাদের কিন্তু ফটোগুলো জেনারেট করে দিয়েছে। কেউ দেখে কিন্তু বুঝতে পারবেন না যেটা রিয়েল না ফেক। এই 3টের মধ্যে যদি আপনার একটাও না পছন্দ হয় তাহলে আপনাকে আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং আবার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 3টে ফটো এখান থেকে আবার জেনারেট হতে শুরু করে দিয়েছে। আপনার আবার যদি পছন্দ না হয় আবার জেনারেট করতে পারবেন, মানে আনলিমিটেড করতে পারবেন। তো আমার এখানে এই ফটোটা পছন্দ হয়ে গেছে, তোর জন্য এটা রেখে আমি জাস্ট উপরে টিক অপশানে ক্লিক করছি। আপনারাও টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট উপরে সেভ আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমাদের গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আপনারা কত সহজে এই কাজটা করে ফেলতে পারলেন। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার।